তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। সত্য মানুষকে উদ্ধার করে, সত্য মানুষকে চিরস্থায়ী জান্নাতের পথ দেখায়, সত্য মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। কিন্তু পক্ষান্তরে উম্মত, যদি তুমি মিথ্যার আশ্রয় নাও, মিথ্যার আশ্রয় নিয়ে যদি সাময়িকভাবে তুমি বেঁচে যেতে পারো, আখিরাতের আদালতে আল্লাহর কাঠগড়ায় যেদিন দাঁড়াবে, যেদিনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, যেদিনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন, গুনাহগারের সম্মুখে তার জীবনের যত প্রকারের আমল রয়েছে, সব আমলকে যখন গুনাহগারের সম্মুখে পেশ করা হবে, তার সম্মুখে উত্থাপন করা হবে, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন, গুনাহগার তখন সেইটা দেখে মুশফিকিনা মিম্মা ফি, সেইটা দেখে তার আমলনামা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আর বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এর গোলাম, গুনাহগার যেদিন দেখবে দুনিয়ার মানুষের কথা শোনার চাইতে, দুনিয়ার মানুষের অপমানের ভয়ে, দুনিয়ার মানুষের লাঞ্ছিত হওয়ার ভয়ে, দুনিয়ার মানুষের জবানের সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। সামান্য অপমানিত হওয়ার কারণে মিথ্যার আশ্রয় নিয়ে পার পেয়ে গিয়েছিলেন গোলাম, আজকের আদালতে আমি রব্বুল আলামিনের সম্মুখে পার পাওয়ার মতো কোনো কায়দা তোমার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্মরণ করিয়ে দেন, সেদিন গুনাহগারদের জবান দিয়ে একটা বাণী উচ্চারণ হবে, সেই বাণীটা হলো, ওয়ায়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। গুনাহগারের জবান দিয়ে উচ্চারণ হবে, হায় আফসোস, মা লিহাযাল কিতাব, এটা কি কিতাব, এটা কি আমলনামা। দুনিয়ার জিন্দেগিতে কোন জায়গায় জেনা করেছি, কোন জায়গায় চুরি করেছি, কোন জায়গায় মানুষকে ধোঁকা দিয়েছি, দুনিয়ার জিন্দেগিতে কোন জায়গায় মানুষের উপরে অত্যাচার করেছি রে ভাই, দুনিয়ার জিন্দেগিতে কোন জায়গায় এতিমের মাল ভক্ষণ করেছি, দুনিয়ার জিন্দেগিতে কোন জায়গায় অপরের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করে অপরের মালকে আত্মসাৎ করেছি। এ তো দেখি এমন কিতাব, যেই কিতাবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু লিপিবদ্ধ রয়েছে। এটা সেই কিতাব। কি কিতাব? আমার ভাইরা,
আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, এর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে আদেশ করেছেন সেইভাবে নিজেদের জিন্দেগি যাপন করো। যদি চালাকি করো তাহলে জেনে রাখো আমাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও গোলাম, দুনিয়ার জীবনের মধ্যে দুনিয়ার জিন্দেগি পরিচালনা করার ক্ষেত্রে রে বান্দা যদি কায়দা করো তো মনে রাখো সবচাইতে উত্তম কৌশলকারীকে, জোরে বলেন, আরো জোরে বলেন, সবচাইতে উত্তম কায়দা করনে ওয়ালা হলো আল্লাহ। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকুলু কওলান সাদীদা। এর গোলাম, সব জায়গায় যদি সত্যের আশ্রয় নিতে পারো রে গোলাম, তো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা উদ্ধার করার দায়িত্ব কার? কথা বলেন, উদ্ধার করার দায়িত্ব কার? দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি ফাঁসির কাষ্টে ঝুলো, যদি তোমাকে অগ্নি কুণ্ডের মধ্যে যদি তোমাকে নিক্ষিপ্ত করা হয়, তো আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের মেহমান বানিয়ে তোমাকে নাজাত দান করবেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এই জন্য আমাদের প্রতিজ্ঞা, আমাদের অঙ্গীকার করতে হবে, সব জায়গায় সত্য কথা বলতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? সব জায়গায় সত্য কথা বলতে হবে। সাময়িকভাবে যদি মুক্তি পেয়ে যায়, হয়তো মানুষের কাছে কথা শুনতে হবে, এই জন্য মিথ্যার আশ্রয় নিয়ে মুক্তি পেয়ে গেলাম, কিন্তু আখিরাতের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? মিথ্যা সাক্ষ্য দিয়ে দিলাম, মিথ্যা মামলা দিয়ে দিলাম, একজনের নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিলাম, মিথ্যা সাক্ষী দিয়ে দিলাম, কাঠগড়ায় যেদিন দাঁড়াতে হবে সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন প্রশ্ন করবে, তখন আমার আপনার কি উপায় হবে? সব কিছু তো ফুটে উঠবে, হ্যাঁ, সব কিছু ফুটে উঠবে, কোনো লাভ হবে না সেদিন বাবা। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াকুলু কওলান সাদীদা। বান্দা, সত্য কথা যদি বলতে পারো, সত্যের আশ্রয় যদি নিতে পারো, ইসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সকল আমলকে সংশোধন করে দিবেন। সমস্ত আমলের সংশোধনের মালিককে, জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের পেছনের সমস্ত গুনাহগুলো মোচন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। ও বান্দা, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ, এক নম্বর বিষয় হলো আমি রবের উপর ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হলো বান্দা, আমি রবকে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি ভয় করতে হবে। তিন নম্বর বিষয় হলো সব জায়গায় সুখে দুঃখে সত্য কথা বলতে হবে। চতুর্থ নাম্বার বিষয় হলো এগুলো কোন সময় তুমি করতে পারবে? যখন দুইটা জিনিস তোমার মধ্যে থাকবে। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? দুইটি জিনিস যখন তোমার মধ্যে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যদি তুমি ওয়া মান ইউতিইল্লাহ, যদি তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সব জায়গায় যদি এক আল্লাহর আদেশ মানতে পারো, সব জায়গায় রে বান্দা যদি আল্লাহর আদেশ মান্য করে চলতে পারো, ওয়া রাসূলুহু, আর সাথে সাথে তার পয়গম্বরের তরিকার অনুসরণ যদি করতে পারো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন তুমি মহা সফল কাম, সফলতা অর্জনকারী হয়ে যাবে।
রাসূলের আদর্শ, আল্লাহ পাকের বিধিবিধান মান্য করা ছাড়া দ্বিতীয়ভাবে অন্য কোনোভাবে সফলতা অর্জন করা সম্ভব নয়। তো এক নম্বর বিষয় হলো সব জায়গায় সত্যের আশ্রয় নিতে হবে। সব জায়গায় আমার বিরুদ্ধে যদি কথা হয়, আমার বাবার বিরুদ্ধে যদি আমার রায় যদি চলে যায়, আমার কথা যদি আমার মায়ের বিপক্ষে যদি চলে যায়, আমার সিদ্ধান্ত, আমার কথা যদি, আমার উক্তি যদি আমার নিজের আত্মীয় ঘনিষ্ঠ বন্ধুত্বের ব্যাপারেও যদি চলে যায়, তারপরে ওরে বান্দা, না না, তারপরেও মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, তারপরেও মিথ্যা গ্রহণ করা যাবে না রে বান্দা। উপর আল্লাহ তো সব দেখছেন। যদি তুমি সাময়িকভাবে মিথ্যার আশ্রয় গ্রহণ করো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন বিপদের মধ্যে ফেলবেন, এমন মুসিবতের মধ্যে ফেলবেন রে গোলাম। অপরের জন্য যদি তুমি খাল কাটো, অপরের জন্য যদি তুমি মুসিবত যদি তালাশ করো রে গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও উম্মতের দল, যদি তুমি কোন মুমিন মুসলমান আল্লাহর গোলামের জন্য যদি তুমি কোন খারাপই কোন মুসিবত যদি তালাশ করো, নবী আমার ডাক দিয়ে বলেন, যতদিন পর্যন্ত অন্যায় ভাবে, যতদিন পর্যন্ত তুমি নিজে সেই মুসিবতের মধ্যে না পড়বে, ততদিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করাবেন না। তাও অপরের জন্য অন্যায় ভাবে যদি মুসিবত তালাশ করো, কিভাবে? অন্যায় ভাবে যদি অপরের জন্য যদি বিপদ তালাশ করো, তো রাসূল বলেছেন যতদিন পর্যন্ত তুমি ওই বিপদে না পড়বে, ততদিন পর্যন্ত আজরাইলের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না। কার কথা? আমার কথা? সভাপতি সাহেবের কথা? কার কথা? রাসূলের কথা, রাসূলের বাণী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে গোলাম, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মানুষকে যখন তুমি কোনো উপদেশ দাও, সত্য উপদেশ দাও, এমন উপদেশ দাও যে উপদেশ শুনলে সে নিজে আমল করে দুনিয়ার থেকেও মুক্তি পাইতে পারে, আখিরাতের থেকে মুক্তি পেয়ে চিরস্থায়ী জান্নাতের মেহমান হতে পারে। এই শিক্ষা কে দিয়েছেন? কে দিয়েছেন? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কখন হয়? যখন বান্দার মধ্যে, মানুষের মধ্যে যখন নৈতিকতার জ্ঞান থাকে, মানুষের মধ্যে যখন ইলম থাকে, মানুষের মধ্যে যখন জ্ঞান থাকে, মানুষের জেহেনের মধ্যে যখন ওহীর জ্ঞান থাকে, তখন মানুষ মিথ্যার আশ্রয় নিতে পারে না। বাধা সে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা ঠিক, কোনটা সঠিক, মানুষের জেহেনের মধ্যে বাধা চলে আসে। ছোট্ট একটা বাচ্চা যে মাদ্রাসার নুরানিতে পড়ে, সে যদি মিথ্যা কথা বলতে যায়, বলে না না না, মিথ্যা কথা বলা যাবে না, না না না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, কারণ সে মক্তবের মধ্যে হাদিস পড়েছে, উস্তাদ হাদিস পড়িয়েছে, উস্তাদ হাদিসের শিক্ষা দিয়েছে যে না 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 বাবা, খবরদার, মিথ্যা কথা বলা যাবে না। কেন? কেন? মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যার মাধ্যমে মানুষ ধ্বংসের মধ্যে নিপতিত হয়ে যায়, মিথ্যার মাধ্যমে মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-sidqu yunji wal kidhbu yuhlik। রাসূল আমার বলেছেন, না না না, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, আর সত্যের আশ্রয় মানুষকে উন্নত করে দেয়, মুক্তি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার গুনাহগার উম্মতের দল, এই জন্য তোমার কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা ভাতিজা, কলিজার টুকরা নাতি, যে যেখানে থাকো না কেন, সর্বপ্রথম বিষয় হলো নৈতিকতার জ্ঞান শিক্ষা দাও, নীতির জ্ঞান শিক্ষা দাও, ইলম শিক্ষা দাও। তো এই ইলম শিক্ষার মাধ্যমে তোমার কলিজার টুকরা সন্তানের জেহেনের মধ্যে যেই ইলম যাবে, যেই জ্ঞান যাবে, জ্ঞানের মাধ্যমে সে মিথ্যা কথা বলতে পারবে না, সে মিথ্যার আশ্রয় নিতে পারবে না, জীবনে কোনোদিন ঘুষ খাবে না, সুদ খাবে না, জীবনে কোনোদিন মানুষের উপরে অত্যাচার করবে না, জীবনে কোনোদিন মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে মানুষের সম্পদ ভক্ষণ করবে না। কারণ দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বড় বড় ডাক্তার,
যারা বড় বড় ইঞ্জিনিয়ার সামান্য একটা কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা এরকম ভাবে পাচার করে নেয়, মেরে নেয়। কত বলেন ঠিক কিনা? কিন্তু একজন সামান্য একজন হাফেজে কোরআন, সামান্য একজন মক্তব পড়ুয়া একজন ছাত্র যখন সে মিথ্যার আশ্রয় নিতে যাবে, মিথ্যা কথা যখন বলতে যাবে, তার মাথার মধ্যে জেহেনের মধ্যে উদয় হবে, না 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 না, আমাকে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কারণ মিথ্যা কথা বললে দুনিয়াতে পার পেয়ে গেলেও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ধরা খাইতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী আমার বড় ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার গোলাম, ও দুনিয়ার গুনাহগার উম্মতের দল, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন ওই ব্যক্তিদেরকে যারা দুনিয়ার জমিনের মধ্যে নিজে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে এবং অপরদেরকে শিক্ষা দেয়। এরা হলো দুনিয়ার জিন্দেগির মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এরা হলো সর্বশ্রেষ্ঠ। কেমন সর্বশ্রেষ্ঠ? নবী আমার ডাক দিয়া বলেন, একজন তালিবুল ইলমের কত দাম, কত মর্যাদা, কত শান, কত মান আমার রব্বুল ইজ্জত ওয়াল জালাল দিয়েছেন। জানো নাকি যেই তালিবুল ইলমের এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, এখনো পর্যন্ত তার উপর নামাজ ফরজ হয় নাই, কেন এত দাম? পৃথিবীর জমিনের মানুষেরা যখন গভীর রজনীতে যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন, রজনী যখন গভীর ভাবে ছেয়ে যায়, চতুর্দিকে রজনীর অন্ধকারাচ্ছন্নতা, পৃথিবীর মানুষ যখন ঘুমের মধ্যে নিমগ্ন থাকে রে ভাই, ছোট্ট মক্তবের সন্তান, হেফজ করার সন্তানেরা এই মদিনাতুল উলুম দারুল কুরআন হাফিজিয়ার মাদ্রাসার ছাত্ররা গভীর রজনীতে উঠে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি কদমে সিজদা দিয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি কদমে সিজদা দেয় আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আয় আল্লাহ, আমাকে তুমি রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, আমার বাবা মাকে তুমি রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, আমার দেশবাসীকে তুমি রক্ষা করো জাহান্নামের আগুন থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিজের জন্য, জাতির জন্য দোয়া করে। যেই সন্তানের এখনো পর্যন্ত নামাজ ফরজ হয় নাই, যেই সন্তানের গুনাহ লেখা এখনো পর্যন্ত শুরু হয় নাই, এদের সম্মান, এত মান, এত মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করেছেন। নবী আমার ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। সামান্য একজন তালিবুল ইলমের কত দাম, কত মর্যাদা। এরা যখন জমিনের উপর দিয়ে যখন চলাফেরা করে, জমিনের উপর দিয়ে যখন হাঁটা চলা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সম্মান প্রদর্শনের জন্য নূরের তৈরি ফেরেশতাদেরকে অর্ডার করে দেন, তারা যেন নিজের নূরের তৈরি ডানাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার জিন্দেগিতে আমরা কি দেখতে পাই? একজন ছোট্ট মক্তব পড়ুয়া ছাত্র, একজন ছোট্ট হেফজখানার ছাত্র। কিছুদিন আগে এমন ছিল, এখনো অনেক মানুষ এমন আছে, আমরা এদেরকে বাঁকা নজরে দেখি। কতক্ষণ ঠিক না? হ্যাঁ, কিছু হইলে রাজাকারের সন্তান, কিছু হইলেই মোল্লার গোষ্ঠী, মৌলবাদী, উগ্রবাদী, বলি কি বলি না? কিন্তু সম্মান দেওয়ার মালিককে। ওই ছোট্ট সন্তানের যতটুকু দাম আল্লাহ তাআলার কাছে আছে, যতটুকু মান দুনিয়ার জীব জন্তুরা পর্যন্ত দেয়, তোমাকে তো দুনিয়ার জীব জন্তু কেন, দুনিয়ার মানুষেরা পিছনে পাইলেও তোমাকে এতটুকু দাম দিতে চায় না, দেয় না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন, ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। নূরের তৈরি ফেরেশতারা তাদের সম্মানার্থে নিজেদের ডানাগুলো বিছিয়ে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলেন, তা না না না, সমুদ্রের মৎস্যকুল পর্যন্ত, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মৎস্যকুল পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন,
মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। দুনিয়ার কোন মানুষ যদি ইলমে দ্বীন অন্বেষণের জন্য কোন একটা রাস্তা যদি গ্রহণ করে, কোন একটা পথ যদি অবলম্বন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যান, এত রাজি হয়ে যান যে তার জন্য জান্নাতের যতগুলো দরজা রয়েছে তার জন্য আসান করে দেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও বান্দা, আল্লাহ তাআলার কাছে যখন চাইবে ওসিলার মাধ্যমে চাও, ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামের আসামীদেরকে বিভিন্ন ওসিলা তালাশ করে, ওসিলা খুঁজে খুঁজে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কেন ওসিলা তালাশ করবে? নবীজি বলেন, বনি ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি রওনা দিয়েছে। অমানিসা যখন নেমে এসেছে, দেখে প্রচন্ড ঝড় বাতাস, মরুভূমির রাস্তা, বড় বড় পাহাড়, কোথাও যাওয়ার মতো কোনো আত্মীয় স্বজনের বাড়ি নাই। কোথায় যাবে? 3 জন পরামর্শ শুরু করে দিল, কি করা যায়, কি অবস্থা আমাদের। এই মুহূর্তে তো বাড়ি যাওয়া সম্ভব নয়, এই মুহূর্তে তো আমাদের পুনরায় আমাদের গন্তব্যে ফিরে যাওয়া সম্ভব নয়, কি করা যায়? পরামর্শ দিল, না না, আমরা এই যে পাহাড়, এই পাহাড়ের যে কোনো একটা গুহার মধ্যে আশ্রয় নিয়ে নেই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বড় একটা পাহাড় খুঁজে পাহাড়ের মধ্যে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়ে নিল। আল্লাহর 3 জন গোলাম আশ্রয় নেওয়ার পর গুহার মধ্যে যখনই মাত্র প্রবেশ করেছে, দেখে উপর থেকে পাহাড়ের চূড়া থেকে, পাহাড়ের উপত্যকা থেকে একটা বড় পাথর খণ্ড এসে গর্তের মুখে পড়ে, গর্তের মুখটা একদম আটকে গেল। বলেন, বিপদ বাড়লো না কমলো? কথা বলেন, রাগ করতেছেন নাকি আপনারা? বিপদ বাড়লো না কমলো? আগতে এক পর্যায়ে ছিলাম, এখন তো বুঝি পাহাড়ের যে গুহার মুখটা আটকে গেল। ও ভাই, একজন আর একজনকে বলা বলি করছে, এই গুহার মধ্যে যদি আমরা মৃত্যুবরণ পর্যন্ত করি, পৃথিবীর কোনো মানুষ খবর পাইবে না রে, পৃথিবীর জমিনের কোনো মানুষ, কোনো মাখলুক খবর পাবে না, আমরা তো এখানে শেষ হয়ে যাবে, কি করা যায়? 3 জন পরামর্শ করলো, না না না, আমরা 3 জনই নিজেদের জীবনের মধ্যে সব চাইতে যেটা ইয়াকিন হয় যে আমার এই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, কোন আমলের ব্যাপারে যদি ইয়াকিন থাকে, সেই আমলের উসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যেই দোয়ার কারণে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করে দিতে পারেন। উদ্ধারের মালিককে আরো জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমাদেরকে উদ্ধারের মালিককে জোরে বলেন আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। উদ্ধারের মালিক আল্লাহ, ডাক দিয়ে একজন ডাক দিয়ে বলে আল্লাহ, ও রব, আমার বৃদ্ধ বাবা মা ছিল, যে বৃদ্ধ বাবা মাকে কোনোদিন না আগে খাওয়ায়া আমরা নিজে কোনোদিন খাই নাই। আল্লাহর গোলাম আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, দোয়া করে, ওগো মালিক, একদিনের ঘটনা, খড়ি সংগ্রহের জন্য, লাকড়ি সংগ্রহের জন্য মরুভূমির পথে অতিক্রম করেছি, গভীর রজনী হয়ে গিয়েছে রে মালিক, এসে দেখি আমার বৃদ্ধ বাবা মা ঘুমিয়ে পড়েছে। আমি চিন্তা করলাম যে আমার যে একটা উটনি রয়েছে, একটা ছাগল রয়েছে, আমি যদি এই গভীর রজনীতে আমার বৃদ্ধ বাবা মাকে জাগ্রত করি, আমার বাবা মার ঘুম নষ্ট হয়ে যাবে, আমার বাবা মা কষ্ট পাবে। ও মালিক, আমার বাবা মা যদি আমার দ্বারা যদি কষ্ট পেয়ে আমার বাবা মার ঘুম যদি ভেঙে যায়, তো আমি মনে করলাম আমার নসিবটা বড় খারাপ হয়ে যাবে,
আমার বাবা মা আমার দ্বারা কষ্ট পাক, আমি এটা চাই না। আমি অপেক্ষা করতে লাগলাম। ইতিমধ্যেই আমি দেখতে পেলাম আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। আমার ছেলে সন্তানেরা আমার পায়ের কাছে এসে তাদের মাথাগুলো দিয়ে আমাকে ডাক দিয়ে বলছে, রে বাবা, আমাদের ক্ষুধার যন্ত্রণায় আর আমরা টিকে থাকতে পারছি না। ও বাবা, আমাদেরকে খাবার দাও। আমি চিন্তা করলাম যতক্ষণ পর্যন্ত আমার বৃদ্ধ বাবা মাকে আমি না খাওয়াবো, ওগো মালিক, ততক্ষণ পর্যন্ত আমিও খাবো না, আমার সন্তানদেরকে খাওয়াবো না। ওগো মালিক, পরক্ষণে যখন মুয়াজ্জিন ফজরের আজান দিল, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি তুলে ফজরের আজান দিল, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বৃদ্ধ বাবা মায়ের ঘুম ভাঙলো। আমার বাবা মাকে আমি দুধ দহন করে গরম দুধ আমার বাবা মাকে খাওয়াইলাম। ও মালিক, এই কাজ যদি আমি সঠিক করে থাকি, এটা যদি নেক আমল করে থাকি, তাহলে এই যে মহা মুসিবত, মহা বিপদ, মহাপ্রলয়, যে বিপদ থেকে উদ্ধার করার মতো পৃথিবীর কোনো মানুষ নাই, পৃথিবীর জমিনের কোনো মাখলুক নাই, পৃথিবীর কোনো মানুষের কোনো শক্তি নাই। রে মালিক, আপনি আমাদেরকে এই কাজের উসিলায়, এই বৃদ্ধ বাবা মায়ের খেদমতের উসিলায় আপনি বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও গুনাহগার উম্মতের দল, পাথরটা আর একটু সরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হইতে পারছে না। আরেকজন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, ও মালিক, আমার একজন চাচাতো বোন ছিল, আমার চাচাতো বোন ছিল, হঠাৎ করে আমার চাচাতো বোন ক্ষুধার্ত অবস্থায় হয়ে গেল, ক্ষুধার্ত হয়ে গেল, কঠিন পিপাসার্ত। আমার চাচাতো বোন আমার কাছে কিছু দিরহাম চাইলো, কিছু পানি চাইলো। আমাকে বলল, এরে ভাই, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে যদি কিছু টাকা দাও তো টাকার মাধ্যমে কিছু খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করব। রে ভাই, আমি আমার চাচাতো বোনকে বললাম, তোমাকে টাকা দিতে পারি, কিন্তু শর্ত হলো জেনা করার সুযোগ দিতে হবে, শর্ত হলো তোমার ইজ্জত আমার কাছে দিয়ে দিতে হবে। এই শর্ত শোনার পর আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পর আমি যখন আমার চাচাতো বোনের উপরে যখন জেনার কাজে লিপ্ত হওয়ার জন্য উঠলাম, আমার চাচাতো বোন আমাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, এ ভাই, ইত্তাকিল্লাহ ফিজ জিনা, জিনার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। দুনিয়ার মুসিবতের কারণে আমি তোমার কাছে হাত পেতেছি, এই সুযোগ বুঝে তুমি আমার ইজ্জত লন্ডন করবে না। না না, ও ভাই, তুমি আল্লাহর কাঠগড়ায় একদিন তোমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে তোমাকে হিসাব দিতে হবে। আল্লাহর আদালতে তুমি কি হিসাব দিবা? আজকে তুমি যদি জিনা করো, হয়তো পৃথিবীর জমিনের কোনো মানুষ তোমাকে দেখবে না, পৃথিবীর কোনো আদালতে তোমাকে দাঁড়াইতে হবে না। রে ভাই, পৃথিবীর কোনো মানুষের কাছে তোমাকে নালিশ করতে হবে না। না না না, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারুল মুজরিমিন, যেই দিন আমলনামা পেশ করা হবে, যেদিন তুমি দেখতে পাবে। না 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 ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যদি তুমি এই গুনাহের হাত থেকে, যদি জিনার হাত থেকে যদি তুমি ফিরতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুসংবাদ শুনিয়েছেন। কি কি সুসংবাদ? আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও গোলাম, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া,
তোমার খাহিশাত পূরণার্থে, তোমার খাহিশাতের জায়গায় যদি আল্লাহর ভয় যদি তুমি জায়গা দিতে পারো, তোমার খাহিশাত করার জায়গায়, তোমার মনের ইচ্ছার জায়গায় যদি আল্লাহর ভয়কে যদি স্থান দিতে পারো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুসংবাদ শুনিয়েছেন, তো তোমার আখিরাতের ময়দানে তোমার স্থান হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার স্থান হবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে ডাক দিয়ে বলেন, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এই যে কাজ, এই যে আমি জান্নাত থেকে নিজেকে তো রক্ষা করেছে রে মালিক, যদি এটা সঠিক করে থাকি তো এই আমলের বদৌলতে আমাদেরকে মহা বিপদ থেকে আপনি রক্ষা করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটি সরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। সব জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করে সত্যের উপরে অবিচল থেকে, অটল থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আখিরাতের পথের যাত্রী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।